আমাদের সমাজে বহু মানুষ আছে বা বহু পুরুষ আছে যারা এই প্রবাস জীবনে থাকতে থাকতে আপনার বয়স হয়ে গেছে অনেক, 40 বছর হয়ে গেছে কিংবা 50 বছর হয়ে গেছে। এখন আপনার স্ত্রী তো মরে গেছে, এখন আপনি চাইলেও তো বিয়ে করতে পারবেন না, কারণ যেহেতু আপনার 40 বছর হয়ে গেছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিয়েছেন, আপনার নাতি আছে, নাতনি আছে। হয়তো ওই চিন্তাটা যদি করেন তাহলে কোনো মেয়ে আপনাকে গ্রহণ করবে না স্বামী হিসেবে, এবং এলাকার কোনো মেয়ে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবে না। যদিও বর্তমান সময়ে বহু কি বলে যে সিঙ্গেল মেয়ে বুড়া যে বেটাগুলো আছে তাদেরকে বিয়ে করে, তবে কিন্তু তাদেরকে কেন বিয়ে করে এটা আপনাদেরকে একটু জানা প্রয়োজন, কেননা এটা জানলেই অনেক রহস্যের জট নিশ্চয়ই খুলে যাবে। তো যখন কোনো একবার যুবতী মেয়ে কোনো একটা বৃদ্ধাকে বিয়ে করে, তাহলে সেখানে বুঝে নেবেন নিশ্চয়ই ওই বৃদ্ধার কোনো অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই জন্য বিয়ে করে। এখন আপনি তো একজন প্রবাসী, আপনার মাঠে কোনো জমি নাই, বাড়ি ছাড়া আপনার কোনো অর্থ সম্পদ নাই, এখন একটা মেয়ে কোন স্বার্থে আপনাকে বিয়ে করবে? এটাও কিন্তু একটা নোটেড পয়েন্ট। একটা মেয়ে কোন স্বার্থে আপনাকে বিয়ে করবে? অতএব কোনো মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো যুবতী মেয়ে আপনাকে গ্রহণ করবে না স্বামী হিসেবে। তো সেই সুবাদে বলছি যে কোনো ভাই যদি বিয়ে করতে চান, আজকের পাত্রীর বয়স হচ্ছে 35 বছর, পাত্রের বয়স বা কোনো ভাই যদি বিয়ে করতে চান তার বয়স 40, 45, 50 বছর, এর মধ্যে হলেই চলবে। এমন কোনো ভাই যদি থেকে থাকেন যে আসলে দেশের কিংবা প্রবাসের, আপনি দেশের ভাই হলেও বিয়ে করতে পারবেন, প্রবাসের ভাই হলেও কিন্তু বিয়ে করতে পারবেন। আজকের পাত্রীটার বয়স হচ্ছে 35 বছর, যদিও তাকে স্ক্যানটা একটু খেয়াল করেন, এই পাত্রীকে দেখলে তার বয়সটা যে 35 বছর এটা আসলে বোঝা যায় না। তো প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিও দেখার শেষে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। যদি আপনার মনে হয় যে আসলে আমি কথাগুলো আনলিগেল বলছি, তাহলে আমার কমেন্ট বক্সটা খোলা আছে, একটা গালি দিয়ে যাবেন, আমি রাগ করব না। আপনার প্রতি কোনো রাগ আমার থাকবে না। আর যদি মনে হয় যে আমার কথাগুলো লিগেল ছিল, কথাগুলো বাস্তব ছিল, তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কি ভিডিওটা শেয়ার করবেন, যেন অন্য আরেকজন মানুষ দেখে এই প্রতারকদের হাত থেকে বাঁচতে পারে। এবং অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের দোয়া ও ভালোবাসায় এসডিবিপি মিডিয়া ইউটিউব চ্যানেল 18,000 পরিবার হতে যাচ্ছে। যদিও সামান্য একটু শর্ট, নিশ্চয়ই এটাও হয়ে যাবে আপনাদের দোয়া ও ভালোবাসায়। কারণ আমি কখনো এমন কোনো ভিডিও আপলোড দেই না যেই ভিডিওতে সাধারণ কোনো মানুষের ক্ষতি হয়েছে। আমি সেই ভিডিওগুলো আপলোড দিই যেই ভিডিওগুলো দেখে মানুষ সচেতন হয়, আমি ওই ভিডিওগুলো বানাই। যদি এখানে আমার লাভ সার্থক বলতে কিছু নাই, নিজের ইচ্ছাকৃতভাবে এই ভিডিওগুলো আমি তৈরি করি। তো স্ক্যানটা একটু খেয়াল করেন। আজকের এই যে 35 বছরের যে পাত্রীটা, তার কিছু মূল্যবান কথা আমি আপনাদেরকে শোনাই, স্ক্যানটা একটু খেয়াল করেন। এই পাত্রীটা কি বলতেছে শোনেন। পাত্রী বলতেছে, এই পিকটা আপলোড দিছে হচ্ছে প্রবাসীদের বৌদের আড্ডা এবং সুমাইয়া। এই পিকটা আপলোড দেওয়ার প্রধান যে আপনাকে দালাল চক্র, সেটা হচ্ছে সুমাইয়া। একটা পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে, গ্রুপের মধ্যে শেয়ার করা হয়েছে পিকটা, এবং সে বলতেছে আমি 35 বছরের একজন বিধবা নারী, ঢাকায় নিজের বাড়িতে একা থাকি, জীবনে অনেক অনেক কিছুই পেয়েছে, কিন্তু একজন সত্যিকারের সঙ্গীর অভাব এখনো রয়ে গেছে। তাই সময় নষ্ট না করে স্পষ্টভাবে বলছি, আমি একজন সৎ, দায়িত্বশীল এবং সিরিয়াস মানুষ খুঁজছি, যিনি সত্যি একটি সম্মানজনক সম্পর্ক করতে চান। সম্মানজনক সম্পর্ক হচ্ছে তার মানে বিয়ে করতে চায়। যদিও বহু মানুষ বলে যে আমরা হালাল প্রেম করতে চাই, হালাল প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই, এটা হচ্ছে পরকীয়ার আড্ডা। হালাল প্রেম মানে পরকীয়া, এটাই হচ্ছে বাস্তব কথা। তো স্ক্রিনটা খেয়াল করেন, তারপর আমার বাকি কথাগুলো আমি বলি। একটি
সম্মানজনক সম্পর্ক করতে চান। বয়স বা অবস্থান কোনো বাধা নয়, তবে মানসিকতা এবং আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কথা বা সময় নষ্টে আগ্রহী নই। যদি সত্যি আগ্রহী হন তাহলে সরাসরি যোগাযোগ করুন। তো প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। বহু মানুষ আছে আমাদের এলাকার মধ্যে, আমি বহু মেয়ে মানুষ দেখছি যাদের ডিভোর্স হয়ে গেছে 30 বছরে, 28 বছরে, 25 বছরে ডিভোর্স হয়ে গেছে। তার ছোট্ট একটা সন্তান আছে, সেই সন্তানের দিকে তাকিয়ে সে কিন্তু তার জীবন যৌবন সবকিছু বিলীন করে দিছে। এটা আমি নিজ চোখে দেখছি। এবং বিয়ে, সবাই বলে বিয়ে হচ্ছে ফরজ কাজ। হ্যাঁ, বিয়ে ফরজ, তবে সবার জন্য না। বিয়ে ফরজ সবার জন্য না। আপনার যদি মনে হয় যে আপনি স্ত্রীকে আপনি সম্মানজনকভাবে রাখতে পারবেন না, তাকে চালাইতে পারবেন না, তাকে আপনার সেই সক্ষমতা নাই, তাকে রাখতে পারবেন না, তাহলে আপনার জন্য ফরজ না। যদি মনে হয় যে আপনি বিয়ে না করলেও আপনি চলতে পারবেন, আপনার চরিত্র হেফাজত করতে পারবেন, আপনার জন্য ফরজ না। বুঝাইতে পারছি? তো এই ধরনের পিকগুলো আপলোড দেয় হচ্ছে কিছু কিছু দালাল চক্র। যে দালাল চক্রগুলো প্রবাসীদেরকে টার্গেট করে এই পিকগুলো আপলোড দেয়। ওরা কখনো বিয়ের জন্য আপলোড দেয় না। বুঝাইতে পারছি? ওরা কখনো বিয়ের জন্য আপলোড দেয় না। আপনাদের যদি আসলে কারো মনে হয় যে আসলে এই কথাটা ভুল, আমি ভুল কথা বলছি, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। এরকম শত শত মানুষ যে প্রতারণার শিকার হয়েছে এই ধরনের পিক দেখে, এবং এই ধরনের যে ভিডিওগুলো তৈরি করা হয়, বিশেষ করে ক্যামেরার সামনে এসে মেয়েরা বলে আমি ভালো মনের একজন মানুষ চাই, তার বয়স যেমনই হোক, তার বয়স 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, তাতে আমার কোনো সমস্যা নাই। সেই মানুষটা যদি আমাকে পছন্দ করে আমি বিয়ে করতে রাজি আছি। কিন্তু বাস্তবতা কি বলে এই জিনিসটা খেয়াল করেন। একটা মেয়ের পরিবার থেকে যখন একটা ছেলে দেখা হয়, তখন ওই মেয়ের পরিবার যদি পারতো ছেলের লুঙ্গি খুইলা চেক করতো তার গিটারটা কি বড় না ছোট। হ্যাঁ, এটা আমিও চেক করতাম। আমার পরিবারের কোনো বোনের যদি বিয়ে হতো তাহলে আমিও চেক করতাম। কেননা একটা মেয়েকে তার বাবা মা সব কিছু দিতে পারে, শুধু দিতে পারে না তার যে শারীরিক চাহিদাটা সেটা দিতে পারে না। এজন্যই অন্য আরেকটা ছেলের কাছে তাকে বিবাহ দেওয়া হয়। সে আমার বোন হোক, আমার বউ হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার মা হোক। বুঝাইতে পারছি? তো এই জন্য কিন্তু বিয়ে দেওয়া হয়। তো বিয়ের নামে রমরমা ব্যবসা করাই হচ্ছে এই ধরনের যে কিছু কিছু দালাল চক্র আছে, তাদের কাজই হচ্ছে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করা। এবং যেই মেয়েগুলো ক্যামেরার সামনে আসে শত শত মিথ্যা কথা বলে, আমি এমনও নজির দেখছি 1 মাসের মধ্যে 2টা বিয়ে হয়েছে, সেটা ভিডিও কলের মাধ্যমে। বুঝাইতে পারছি? তো আপনারা এই ধরনের ফাঁদে পড়ে ফকির হতে না চাইলে এখনই সাবধান হবেন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্য আরেকজন মানুষকে দেখার জন্য, সচেতন করার জন্য সতর্ক করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।